নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। সারা আসামের অন্যান্য বিধানসভা কেন্দ্রের সাথে সোমবার লক্ষ্মীপুরে নিযুত ময়না প্রকল্প 2-0 মাধ্যমে ছাত্রীদের মধ্যে চেক বণ্টন করা হয়। সোমবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক খেলার মাঠে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 9টি শিক্ষা প্রতিষ্ঠানের 1700 জন ছাত্রছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, বাল্যবিবাহ রোধে ও মাঝপথে যাহাতে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিতে না হয় তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছেন। অনুষ্ঠান শেষে ভাষা শহীদের বাংলাদেশি বলে অসম্মান করার প্রতিক্রিয়া মন্ত্রী কৌশিক রায়ের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, এটা অতি নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদের পেছনে কেহ ইন্ধন যোগাচ্ছে। এই ধরনের বক্তব্য নিয়ে নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক নষ্ট করার প্রয়াত চেষ্টা করা হচ্ছে, সরকার তার ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয়, মিতালি দাস ডিগ্রি ফার্স্ট সেমিস্টার দিচ্ছেন। কৌশিক রায় মহাশয়, সঙ্গে সম্মানিত অতিথিবৃন্দ, সিডিসি লক্ষ্মী, জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুল বিনা গান্ধী, RCBB হায়ার সেকেন্ডারি স্কুল জয়পুর, 1000 rupees, বিনা গান্ধী হায়ার সেকেন্ডারি স্কুল, রাম সেকেন্ডারি স্কুল রানীপুর, হায়ার সেকেন্ডারি স্কুল পালনগঞ্জ, অপর্ণা চক্রবর্তী HS সেকেন্ডারি অনুপ্রেরণা শ্রী অধ্যক্ষবৃন্দ সম্মানিত। 0 তার আমরা আজকে চেক বন্টনের যে কার্যক্রম চেক বন্টনের কার্যক্রম আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে 3.5 লক্ষ ছাত্রীরা আজকের দিনে বিভিন্ন কলেজ, হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি থেকে তারা চেক পাবেন। আর এটার উদ্দেশ্য হলো যে তারা যাতে নিয়মিতভাবে তাদের পড়াশোনা আসতে পারেন, নিজের ইনস্টিটিউটে এসে পড়াশোনা করতে পারেন সেটার জন্য, এবং বাবা মারও যাতে মেয়েদেরকে পড়াশোনা করতে তাদের যাতে সুবিধা হয়। আমরা আজকে লক্ষ্মীপুর বিধানসভায় আমাদের কলেজ এবং হায়ার সেকেন্ডারি মিলিয়ে মোট 9টা ইনস্টিটিউটে প্রায় 1700 ছাত্রীদের হাতে আমরা এখানে আজকে চেক তুলে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা এখানে করেছি। এই জন্য আজকের দিনে এই নিযুত ময়না প্রকল্পে যারা উপকৃত হয়েছেন, যারা প্রত্যেক ছাত্রীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অন্য একটা ডিমাসা রাইটার্স ফোরামের যে সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পাইয়ে এখানে মন্তব্য করছেন যে যারা ভাষা আন্দোলন করছে তারা বহিরাগত বিদেশি বাংলাদেশি। ওনার মন্তব্য নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, এবং আমি মনে করি এরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই। আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করেন, সরকার যাতে তাদের উপরে ব্যবস্থা করতে পারে। তারাও ডিমান্ড দিছে সম্বুধৰ ফাংচন নামে ষ্টেচনৰ নামাকৰণ। ডিমান্ড যিকোনো মানুহে যিকোনো কৰিব পাৰে, কিন্তু ডিমান্ড কৰা এটা বেলেগ বস্তু আৰু কুৰুচিপুৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু। এনেকৈ কোনো মানুহক, কোনো সমাজক আমি সকলোৱে জানো যে 11 জন শ্বহীদ 19 মে 1961 চনত ভাষাৰ কাৰণে শ্বহীদ হৈছিলে। আৰু এইটোৰ যে ইতিহাস, এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয়, ভাৰতৰে নহয়, বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাক স্বীকৃতি দিয়াৰ কাৰণে 11 জনে শ্বহীদ হৈছিলে। আৰু এই শহীদক লৈ এনেকুৱা মন্তব্য, মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্য মই ধিক্কাৰ জনাইছোঁ।